মা ও স্বামীজির রাতুল চরণে অবগুণ্ঠিত কোটি কোটি প্রণাম। চলুন কিছুক্ষণের জন্যে আমরা ঠাকুর ও মায়ের স্মৃতিচারণায় আমরা মগ্ন হই এবং মেতে উঠি নতুন এক স্মৃতিচারণায়। সারদা ও গদাধরের বিয়ে হয়েছে। সারদা যাবে শ্বশুরবাড়ি, তাই গয়না গাটি কাপড় চোপড় পরে কোলে করে এলেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে এসে পরের দিন খেজুর কুড়োলেন কোচর ভর্তি করে। সেই সময় লাহাবাবু দেখে বললেন, ও মা, এটি বুঝি নতুন বউ? মা সেই শুনে লজ্জায় রক্তিম হয়ে কোচরে করে খেজুর নিয়ে বাড়ির দিকে ছুটে চলে গেল। এবার দু তিন দিন তো যায়। চন্দ্রামণি দেবীর মনে খুব একটা চিন্তায় পড়ল যে কি করে এই পাড়া থেকে যে গয়নাগাটিগুলো নিয়ে এসে নতুন বউকে পরিয়েছে, সেই নতুন বউয়ের গা থেকে কি করে গয়নাগাটিগুলো খুলবে। কিন্তু গদাধর চন্দ্রামণি দেবীকে, মাকে আশ্বস্ত দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি ঠিক খুলে নেব। গদাধর যখন সারদা ঘুমিয়ে অকাতর, সেই সময় গদাধর একটা একটা করে সাবধানে সারদার গা থেকে গয়নাগুলো খুলে নিল এবং মায়ের হাতে দিল। মা পাড়ায় গিয়ে সেগুলো দিয়ে এলো। সারদা সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলো তার গায়ে গয়না নেই, মেয়ে তো কেঁদে আকুল। তারপর চন্দ্রমণি দেবী বললেন, কেঁদো না, আমার গদাধর বড় হয়ে তোমাকে অনেক গয়না তৈরি করে দেবে। এই কথা শুনে মায়ের কান্না থামল। তার 2-4 দিন পরে মা চলে গেল নিজের বাড়ি জয়রামবাটিতে, আর ঠাকুর চলে গেল দক্ষিণেশ্বরে। এইরমভাবে বছর যায়। ঠিক 2 বছর পরে গদাধর দ্বিতীয়বার এলো শ্বশুরবাড়ি। সারদাকে কেউ বলেনি, অত ছোট্ট মেয়ে, কিন্তু সারদা মাথায় ঘোমটা দিয়ে ঠিক গদাধরের পা ধুয়ে মুছে দিল। তাই দেখে সমস্ত বড়রা হাসাহাসি করল। আসলে আমরা মানুষ চোখে দেখি সারদা ও গদাধর, কিন্তু এনারা যে লক্ষ্মী আর নারায়ণ। তাই তারাও কিন্তু নিজেরাই নিজেদের নির্বাচন করেছিল। এ থেকেই মনে হয় তারা জুটি বেঁধেই এই ধরাধামে এসেছেন। এইরকমভাবেই আমরা তাদের স্মৃতিচারণা করি এবং মায়ের কথাগুলো আমরা শুনি আর অবাক হই যে কিভাবে মা ওই ছোট্ট বয়সে সব কিছু সুন্দরভাবে করতে পারত। তাই মা ও ঠাকুরের এখানেই আজকে গল্পটি শেষ করলাম। নেক্সট ডে আবার একটা নতুন স্মৃতিচারণা নিয়ে আমি ফিরব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের দীর্ঘায়ু জীবনের কামনা করি। জয় মা, জয় ঠাকুর।